শাক দিয়ে মাছ ঢাকার মতো সাকিবকে দিয়ে কি নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করছেন বিসিবি কর্তারা? হঠাৎ করেই কেন সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বার্তা দিচ্ছে ক্রিকেট বোর্ড, অথচ গত 1.5 বছরে সুযোগ থাকার পরও দেশে এবং বিদেশে তাকে দলে রাখার সাহসই দেখাতে পারেনি কেউ? সবারই প্রশ্ন, পরিস্থিতি কি এমন পরিবর্তন হলো যে সাকিবকে এখন দলে নেয়ার সুযোগ তৈরি হয়েছে? সাইফুল রূপকের রিপোর্ট। সত্যি সত্যি কি সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানো হবে, নাকি সাকিবকে খুব বাজেভাবে ব্যবহার করলো, চরম অপমান করলো বুলবুলের বিসিবি? সোশ্যাল প্ল্যাটফর্মে নানা জায়গায় অনেকেই লিখছে, অনেকেই বলছে যে সাকিবকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে বিসিবির কর্তারা। টিস্যু দিয়ে কি হয়? ময়লা কিংবা ঘাম মুছে ফেলা হয় বা দূর করা হয়, ফ্রেশ বা কমফোর্টেবল ফিল হয়। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা খুব চাপে আছে, তাদের মধ্যে একটা অস্থিরতা আছে। কর্তাদের দুর্নীতি কিংবা ফিক্সিং, বাজে মন্তব্য, বিশ্বকাপে না যাওয়া, সব কিছু মিলিয়ে এই বোর্ড খুব বেশি চাপে আছে, ঝামেলায় আছে। এগুলো এড়াতে, ফোকাস সরাতে সাকিবকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এই লাল সবুজ পতাকা যে সবচেয়ে বড় জায়গায় ক্রিকেট বিশ্বে যে উপরে উঠিয়েছেন, যে সম্মান বয়ে এনেছেন, সেই সাকিবকে এমন সময় ব্যবহার করা হলো, এমন সময় সাকিবের নাম তোলা হলো, বোর্ড মিটিং আলোচনা করে প্রেস কনফারেন্সে বলা হলো, যাতে করে সবাই সাকিবকে নিয়ে আলোচনা হয়, ফোকাসটা সাকিবের দিকে থাকে। বোর্ড কর্তারা একটু হাফ ছেড়ে বাঁচে। 700-র উপরে উইকেট, প্রায় 15,000 রান, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার, কোনো ডাউট নেই। যদি অলরাউন্ডারের যে হিসাবটা, সবচেয়ে বেশি সময় তো সাকিব আল হাসানই নাম্বার 1 ছিলেন। নাম্বার 1 বাংলাদেশে কে হতে পারে? সাকিব আল হাসান সেটা দেখিয়েছেন। দেশের জন্য এত অর্জন। যদিও 2024-এর সেই সরকার পতন বা স্বৈরাচার সরকার যাওয়ার পর সাকিব আর দেশে ফিরতে পারেননি। সাকিব বিদেশের মাটিতে ওই ঘটনার পরেও পাকিস্তানে খেলেছেন, ইন্ডিয়াতে খেলেছেন, অর্থাৎ তিনি 2024-এর সেপ্টেম্বরে সবশেষ দেশের বাহিরে খেলেছেন, যেটা আসলে সবশেষ বিদেশের মাটিতে টেস্ট খেলেছিলেন কানপুরে। সেখানে তিনি স্বপ্ন দেখেছিলেন, তার লক্ষ্যের কথা জানিয়েছিলেন যে দেশে ফিরে তিনি মিরপুরে হোম অফ ক্রিকেটে শেষ টেস্ট ম্যাচটা খেলতে চান, যেটা অক্টোবরে 2024-এ সাউথ আফ্রিকার এগেনস্টে এই মাঠে হয়েছিল। কিন্তু সাকিব দুবাই পর্যন্ত এসে দেশে আর ফিরতে পারেননি। দেশের মধ্যে অস্থিরতা বা সরকার পক্ষ, বিসিবি কর্তারা তারা চাইনি সাকিব আল হাসানকে জাতীয় দলে খেলানো বা না খেলানো নিয়ে আবারও আলোচনা শুরু করা স্টান্টবাজি ছাড়া আর কিছুই নয়। রবিবার সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। বাংলাদেশ বিশ্বকাপ মিস করেছে কারণ বিসিবির সাথে আইসিসির কোথাও না কোথাও মিসকমিউনিকেশন হয়েছে, মনে করেন আমিনুল। ল্যাকিংসের কারণে এবং কেন এই ধরনের কমিউনিকেশনের অভাবে আমরা এই ক্রিকেট থেকে আমরা দূরে সরে আসছি বা কেন আমরা খেলতে যেতে পারছি না, এটাকে যেহেতু আমরা সবার আগে আমাদের নিরাপত্তার কথা বলেছি, সবার আগে আমার বাংলাদেশের কথা বলেছি, সেটাকে প্রায়োরিটি রেখে আমরা এটাকে হয়তোবা কোনোভাবে সমাধান করার সুযোগ ছিল কিনা সেই বিষয়টি আমাদের মনে হয় খতিয়ে দেখা দরকার। যে সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নিবে রাষ্ট্রের আইন, সেই রাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি নিরপরাধ হয়, তার যদি কোনো মামলাগুলো রয়েছে সেগুলো যদি প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে, সাকিব আসবে, সেখানে কারো কোনো সমস্যা নেই। সাকিব বাংলাদেশের ব্র্যান্ড। আগামী 100 বছরেও আরেকটা সাকিব আল হাসান আসবেন না। টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সাকিবকে নিয়ে এমন মন্তব্যই করছে বিসিবি। শুধু তাই নয়, বোর্ড জানায় সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ দলের জার্সিতে ফিরতে কোনো বাধা নেই সাকিব আল হাসানের। তবে প্রশ্ন থেকে যায়, বোর্ড চাইলেও কি সাকিব পারবেন দেশে ফিরতে? রোজ খসে পড়ছে অপেক্ষার পলেস্তারা। 75 নম্বর জার্সিটার সেই মস্তানির হদিশ আর মেলে না। শূন্যতার স্কোরবোর্ডে ঘর বেঁধেছে রাজ্যের হাহাকার। বিতর্ক, ভুল, সমালোচনা, নন্দিত থেকে নিন্দিত, নায়কের গায়ে খলনায়কের লেবাস, অতঃপর অন্তর্বর্তী একাকিত্ব। মনে প্রশ্ন জাগে, ঘরে ফেরা কি এতটা কঠিন? ঘর তো আর আকাশ নয়, ফিরতে গেলে পাখি হতে হয়। পাখির মতো দুটো ডানা থাকতে হয়, তবুও সাকিবের ঘরে ফেরা হয় না। 1 অক্টোবর 2024 থেকে 25 জানুয়ারি 2026, গুনে গুনে 482 দিন লাল সবুজ জার্সিতে নেই সাকিব আল হাসান। যার চাহনিতে কেঁপে উঠত প্রতিপক্ষের বুক, যার ইশারাতেই ছিল বিশ্বাস ম্যাচটা কিন্তু এখনো আমাদের। সেই সাকিব আর কখনো কি ফিরবেন প্রিয় আঙিনায়? সাকিবের চাওয়া জানে সবাই, দেশের জার্সিতে আরও একবার খেলে তবেই হ্যাঙ্গারে ঝোলাবেন প্রিয় জার্সিটা। সাকিবের চাওয়াকে পাওয়া করতে মিলে গেছে গ্রিন সিগন্যাল, খুলে গেছে বন্ধ দুয়ার। মহারাজা ফিরবে তার রাজ্যে। ভরা মজলিসে বোর্ড দিয়েছে এমনই আশ্বাস। আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি, বাংলাদেশের ব্র্যান্ড।
আমাদের ক্রিকেটের ব্র্যান্ড 100 ইয়ার্স আমরা সাকিব পাবো না, এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা, এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ববোধ থেকে আলোচনা করেছি। আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা সাকিব ইস্যুতে বোর্ডের এমন মুভমেন্টকে অবশ্য অনেকেই দেখছে ভিন্ন চোখে। যে সময়টায় দেশের ক্রিকেটে বইছে অস্থিরতার বাতাস, প্রথমবার টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশকে, ঠিক তখনই কেন প্রাসঙ্গিক হলেন নির্বাসিত সাকিব আল হাসান? এটা কোনো ফাঁদ নয় তো? শুরু করা যাক একটা শব্দার্থ শিখে। আইরনি, ইংরেজি শব্দ, যার বাংলা আভিধানিক অর্থ বিদ্রূপ। শনিবার বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। পুরো দেশের আশা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানও বয়কট করবে এবারের বিশ্ব আসর। কিসের কি, রবিবার ঘটা করে বিশ্বকাপ স্কোয়াড দিল তারা। এবার বলুন, পিসিবি কি আইরনি করলো না বিসিবির সাথে? এই কথা এখন ওপেন সিক্রেট। সরকারের চাওয়াতেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ। এমনকি সংবাদ মাধ্যম এএনআই এর খবর, বিসিবির এক টপ অফিসিয়াল বলেছেন তারা খেলার পক্ষেই ছিলেন, কিন্তু এটা সরকারের সিদ্ধান্ত। এখানেই তাই প্রশ্ন, সরকার এমন সিদ্ধান্ত নিল কার ইশারায়, কোন সমীকরণে? ভারতীয় সংবাদ মাধ্যমে আরও খবর, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ইন্ধনে। এই সময়ে বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক বেশ উষ্ণ। সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সাহসী সিদ্ধান্তের পেছনে যদি আসলেই পাকিস্তানের মদদ থাকে, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। পাকিস্তান যদি বাংলাদেশকে সাথে নিয়ে ভারতকে শায়েস্তা করার মিশনে নামে, তাতেও ভুল কিছু হয়তো নাই। কিন্তু সেক্ষেত্রে মাঝপথে কেন বাংলাদেশের হাত ছেড়ে দিয়ে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে গান শুনিয়ে বিদায় করে দিল পাকিস্তান? আইসিসির সভায় বাংলাদেশের পক্ষে ভোট একটাই এসেছিল, পাকিস্তানের। কিন্তু শুধু ভোট দিয়েই কি শেষ? পিসিবি ক্রিকেট দুনিয়ার একটা বড় নাম। পিসিবি যদি বলে আমরা খেলবো না বিশ্বকাপে, তবে আইসিসিও নড়ে চড়ে বসবে। তেমনটা হলে বাংলাদেশেরও হয়তো বিশ্বকাপ খেলার রাস্তা তৈরি হতো। কিন্তু পাকিস্তান হেঁটেছে উল্টো পথে। কেন? খবর বেরিয়েছে পাকিস্তান শাস্তির ভয়ে হেঁটেছে বিশ্বকাপ খেলার রাস্তায়। বাংলাদেশের পাশে দাঁড়ালে পাকিস্তানকেও একঘরে করে দেয়া হবে। এশিয়া কাপে খেলতে দেয়া হবে না, পিএসএলেও খেলতে যাবে না বিদেশি তারকারা। তবে কি ভয়েই পাকিস্তানের ইউটার্ন? কিন্তু লোকে বলে বিপদে বন্ধুর পরিচয়। তাহলে কি পাকিস্তান বন্ধু না বাংলাদেশ ক্রিকেটের? ওরাই কি বুলবুলের বোর্ডকে গাছে তুলে দিয়ে ময়ে টান দিল? এশিয়ান ফুটবলে আরও একটি সাফল্য বাংলাদেশের নারীদের। প্রথম নারী সাফ ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনা কৃষ্ণা মাসুরার দল। 2 ফরম্যাটে সাফের 3য় শিরোপায় বাংলাদেশকে নেতৃত্ব দিলেন সাবিনা খাতুন। নারী ফুটবলে আরও একবার অগ্রযাত্রার প্রমাণ, আরও একটি দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্ব। 2 ফরম্যাটে 3য়বার। তবে এবার প্রথমের সাথে উচ্চারিত হবে বাংলাদেশের নাম। সাফ নারী ফুটসালের অভিষেক আসরের শ্রেষ্ঠত্ব সাবিনা কৃষ্ণা মাসুরাদের। সাফ সভাপতি কাজী সালাউদ্দিন তুলে দিয়েছেন রূপালী ট্রফিটি। সাফ ফুটসাল সহ 3 শিরোপায় জড়িয়ে সাবিনা খাতুনের নাম। বাংলাদেশের নারী ফুটবলের আইকন, তাই তাকে কেন্দ্র করে উদযাপন। 7 দলের আসরে লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। 16 গোলের খেলায় 14টি বাংলাদেশের। হ্যাট্রিক করেছেন সাবিনা ও লিপি। টুর্নামেন্টে 2য় হ্যাট্রিক বাংলাদেশ অধিনায়কের। পয়েন্ট ব্যবধানে সবাইকে টপকে গেছে বাংলাদেশ গোল সংখ্যাতেও। 6 ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে 38 গোল। এর মধ্যে সাবিনার 14টি, যিনি বেশ কদিন ধরে জাতীয় ফুটবল দলের বাইরে। সাফ ফুটবলের সাথে তুলনায় না গেলেও অধিনায়ক খুশি, ফুটসালে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেয়। বাংলাদেশের জয়ে আশা শেষ ভুটানের, হয়েছে রানার্স আপ। ছেলেদের সাফ ফুটসালে 5ম বাংলাদেশ। রেজওয়ানুজ্জামান।